সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো Redmi Note 12 ফোনটার ব্যাপারে। আমরা জানি Redmi Note এর বিশাল বড় একটা ফ্যান বেস রয়েছে ইন্ডিয়াতে, মানে হিউজ একটা ফ্যান বেস রয়েছে। Redmi Note মানে হলো ইন্ডিয়াতে প্রচুর বড় একটা জায়গা, এবং Redmi Note 12 ফোনটা কিন্তু খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট ফোন এবং ডিসপ্লে কিন্তু মেইন হাইলাইট অফ দিস ফোন। এছাড়াও কিছু মাইনাস পয়েন্টও রয়েছে, সেই সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আপনি আউট অফ দ্য বক্সে কি পেয়ে যাচ্ছেন, সিমুলেশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, একটা কেস পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ A to C আপনি এখানে পেয়ে যাবেন, এবং আপনি 33 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টারও এখানে পেয়ে যাচ্ছেন। মানে আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাচ্ছেন, কোনো আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে না। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে তিনটে কালার ভেরিয়েন্ট চলে আসছে, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক। লুকসে যদি কথা বলি, সেখানে ট্রিপল সেট ক্যামেরা হাতে চলে আসে, পিছনে এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং রেডমির ব্র্যান্ডিং রয়েছে। ব্যাকটা কিন্তু একদম প্লাস্টিক মেড চলে আসছে, এবং যদি ফ্রন্টে চলে যান সেখানে আপনি সেটা বাজুল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে হাতে চলে আসছে। এবং যদি বেজালস এবং চিনের কথা বলি, বেজালস এন্ড চিন কাইন্ড অফ বিলো এভারেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফোনটা কিন্তু অনেকটা স্লিম, 188 গ্রামের হাতে চলে আসছে ফোনটা। প্রবাবলি দিস ফোন ইজ দ্য নোট সিরিজে যতগুলো ফোন আছে তার মধ্যে সব থেকে স্লিমেস্ট ফোন এই ফোনটাই। এবং IP53 কিন্তু এখানে সার্টিফাইড রয়েছে, মানে ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স আপনি পেয়ে যাচ্ছেন। পিছনে যেহেতু গ্লসি ব্যাক রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব পড়বে। মেক শিওর কি আপনি ফোনে কেসটা পরেই আপনি ইউজ করবেন। পোর্টস এন্ড বাটনস যদি কথা বলি, সেখানে আপনি টপে পেয়ে যাচ্ছেন আয়ার ব্লাস্টার 3.5mm জ্যাক কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও এখানে রয়েছে। বটমে যদি চলে আসেন, সেখানে আপনি স্পিকার পেয়ে যাচ্ছেন, টাইপ সি স্লট পেয়ে যাচ্ছেন এবং মাইক পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রে কিন্তু এখানে হাইব্রিড পেয়ে যাচ্ছেন, মানে দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারেন, অথবা একটা সিম কার্ড বা একটা মাইক্রো এসডি কার্ড। তো আপনার ফোনের মেমোরিকে আপনি বুস্ট আপ করতে পারেন আপ টু 1 টেরাবাইট। এবং রাইট সাইডে চলে আসে ভলিউম কি এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটন কিন্তু এখানে কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চলে আসছে। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 6.67 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। এছাড়াও 1200 নিটস আপনি ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। ডে লাইটে ভিজিবিলিটি নিয়ে কোনো রকম আপনি সমস্যা আপনি পাবেন না। এবং ফ্রন্টে কিন্তু গোরিলা গ্লাস 3 এর আপনি এখানে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। Yes, that is also great. এবং আরেকটা কথা, HDR এ কিন্তু কোনো সাপোর্ট নেই। Yes, HDR আপনি এখানে পাচ্ছেন না। প্রসেসরে যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 4 Gen 1, যেটা কিন্তু বেসড অন 6nm প্রসেসর। আর যেহেতু 6nm, সেহেতু দিস ইজ আ ভেরি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। তো ওভারঅল আপনার ফোনের পারফরমেন্স খুব ভালো হবে, দ্যাট ইজ ফর শিওর। আন্তঃস্কোর যদি কথা বলি, সেখানে 3,60,000 থেকে 3,80,000 মধ্যে চলে আসছে। গেমিং এ যদি কথা বলি, সেখানে আপনি মিডিয়াম সেটিংসে গেমিং করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা সেখানে নেই, এবং কোনো ল্যাক আপনি এখানে পাবেন না। এগেন, যে বাজেট রেঞ্জের কথা বলছি, সেই বাজেট রেঞ্জের হিসাবে আমি কথাটা বললাম, মানে যে বাজেট রেঞ্জ রয়েছে সেই বাজেট রেঞ্জ হিসাবে গেমিং ইজ প্রিটি গুড। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি আপনি এখানে পেয়েছেন উইথ 33 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। যেহেতু 6nm প্রসেসর, একটা পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর রয়েছে, তো আপনি যদি নর্মাল ইউজও করেন তাহলে 1.5 থেকে 2 দিন চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা সেখানে নেই। ব্যাটারি ইজ প্রিটি গুড। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি তিনটে ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম। 4GB সাথে আপনি পেয়েছেন 128GB, 6GB সাথে আপনি পেয়েছেন 128GB এবং 8GB সাথে আপনি 256GB পেয়ে যাচ্ছেন। এন্ড যদি প্রাইসের কথা বলি, সেখানে আপনি 4GB যে ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 16,999 রুপিসে। যেটা 6GB ভেরিয়েন্ট, সেটা আপনি পেয়ে যাবেন 18,999 রুপিসে। 8GB ভেরিয়েন্ট, সেটা আপনি পেয়ে যাবেন 20,999 রুপিসে। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। ইয়েস, অ্যান্ড্রয়েড 13 আপনি এখানে পাচ্ছেন না, কিন্তু 2 বছরের আপনি আপডেট পেয়ে যাচ্ছেন, মানে 13 এবং 14 আপনি এখানে পেয়ে যাবেন, এবং 4 বছরের কিন্তু আপনি সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাবেন। সেন্সরে যদি কথা বলি, অল সেন্সর ইজ দেয়ার, এবং সাইড মাউন্টেড সেন্সর রয়েছে এবং ফেস আনলক রয়েছে, তো সব সেন্সর ঠিকঠাক ভাবেই কাজ করে। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন, 7 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ব্লুটুথ 5.1 রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে, এবং আইআর ব্লাস্টার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মানে আপনি আপনার ফোনকে অ্যাজ আ রিমোট ইউজ করতে পারছেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে অডিওতে মোনো স্পিকার দিয়েছে, কিন্তু লাউড স্পিকার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু ডিসপ্লে ইজ দ্য মেইন হাইলাইট অফ দিস ফোন, কেননা এখানে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, বড় ডিসপ্লে চলে আসছে, 1200 নিটস ব্রাইটনেস রয়েছে। তো HDR এর সাপোর্ট নেই, কিন্তু যেটাও মনো স্পিকার আসছে, কিন্তু লাউড স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে যেহেতু ভালো, সেহেতু মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স খুব ভালোই হতে চলেছে। ওকে, সো যদি ক্যামেরার কথা বলি, সেখানে ট্রিপল সেট ক্যামেরা সাথে চলে আসছে। 48 মেগাপিক্সেল আপনি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আপনি আল্ট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন, এবং 2 মেগাপিক্সেল আপনি পেয়ে যাচ্ছেন ম্যাক্রো ক্যামেরা। এবং যদি ফ্রন্টে চলে আসে, সেখানে আপনি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। যদি ক্যামেরার পারফরমেন্সের কথা বলি, নর্মাল কন্ডিশনে কিন্তু খুব ভালো ফটো উঠে আসে। নাইট ক্যামেরা যদি কথা বলি, সেখানে আপনি অ্যাবভ অ্যাভারেজ আপনি এখানে পেয়ে যাবেন।
কিন্তু যদি আলট্রা ওয়াইডের কথা বলি সেখানে একটু হালকা সফট চলে আসে। প্রাইস রেঞ্জের দিক থেকে যদি দেখি তাহলে ক্যামেরা ইজ প্রিটি গুড, নো প্রবলেম দেয়ার। ভিডিওগ্রাফি যদি কথা বলি সেখানে আপনি 4K ভিডিও শুট করতে পারছেন না, 1080 সাথে 30 fps ভিডিও শুট করতে পারছেন। এবং যদি ক্যামেরা ফিচার্স এর কথা বলি সেখানে আপনি প্রো মোড, স্লো মোড, নাইট মোড, অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। তো আপনি সব ধরনের মোড সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। ওভার যদি ফোনের কথা বলি সেখানে আপনি ভালো একটা প্যাকেজের ফোন পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, খুব ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং ভালো একটা ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। তো ওভার একটা ভালো কম্প্যাক্ট আপনি ফোন এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখানে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স আপনি পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, কিন্তু সেখানে 2 বছরের আপডেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু মোনো স্পিকার দিয়েছে, 12 সিরিজ স্পিকার হলে ভালো হতো, সেখানে মোনো স্পিকার রয়েছে। তো এই দুটো মাইনাস পয়েন্টই রয়েছে, আদারওয়াইজ অল পয়েন্ট ইজ টু দ্য পয়েন্ট। সো ইয়া, দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার হাতে থাকার জন্য এবং আমি সাথে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।